একটা মুভি যার শেষের 5 মিনিট বদলে দিতে পারে তোমার পুরো ধারণাকে। শুরুতে মনে হবে এটা একটা সাধারণ গল্প, একজন সাইকোলজিস্ট আর একটা ভয় পাওয়া ছোট্ট ছেলেকে নিয়ে, কিন্তু ধীরে ধীরে তুমি বুঝতে পারবে এখানে কিছুই সাধারণ না। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলো মুভিটা শুরু করি। গল্পের শুরুতে দেখা যায় একজন চাইল্ড সাইকোলজিস্ট যার নাম ম্যালকম। সে তার ওয়াইফ অ্যানার সঙ্গে বাড়ি ফিরে আসে। আজ সে খুবই খুশি, কারণ আজ তাকে তার কাজের জন্য সম্মানিত করা হয়েছে। অ্যানা তাকে অভিনন্দন জানিয়ে বলে, তুমি তোমার কাজকে আমার চেয়ে বেশি প্রাধান্য দিয়েছো। এরপর তারা দুজন রুমে যায়। অ্যানা দেখে ঘরের টেলিফোনটি ভাঙা আর জানালার কাচও ভাঙা অবস্থায় আছে। ম্যালকমের মনে হয় যেন বাথরুমে কেউ আছে। সে ধীরে ধীরে বাথরুমের দিকে যায় এবং দেখে সেখানে একজন অচেনা মানুষ দাঁড়িয়ে আছে, যার গায়ে কোনো জামা বা প্যান্ট নেই। ম্যালকম বলে, তুমি এভাবে কারো বাড়িতে ঢুকতে পারো না। ওই লোকটা চিৎকার করে বলে, তুমি কি তোমার রোগীদেরও মনে রাখো না? আসলে সে ছিল ম্যালকমের পুরনো এক রোগী, ছোটবেলা যাকে সে চিকিৎসা করেছিল। লোকটার নাম ছিল ভিনসেন্ট গ্রে। ভিনসেন্ট বলে, আজ আমার এই অবস্থার জন্য তুমি দায়ী। ম্যালকম ভিনসেন্টকে শান্ত করতে চেষ্টা করে, কিন্তু ভিনসেন্টের মানসিক অবস্থা একদমই ভালো ছিল না। কিছু বোঝার আগেই ভিনসেন্ট ম্যালকমকে গুলি করে এবং পরে নিজেকেও গুলি করে ফেলে। এর পরের সিনে দেখা যায় ম্যালকম বাড়ির বাইরে বেঞ্চে বসে ভিনসেন্টের কেস ফাইল দেখছে। ঠিক তখনই পাশের বাড়ি থেকে একটি 9 বছরের বাচ্চা ছেলে বেরিয়ে আসে, যার নাম কোল সিন্স। ম্যালকম একজন চাইল্ড সাইকোলজিস্ট আর কোল তার পরের রোগী। কোলের সমস্যা হলো অ্যানসিয়াস এনজাইটি ডিসঅর্ডার। এই রোগে মানুষ এতটাই আতঙ্কিত আর চিন্তিত থাকে যে সে কোনো কাজে ঠিকভাবে করতে পারে না। ম্যালকম কোলের পেছনে যায় এবং তারা দুজন একটি চার্চে দেখা করে। ম্যালকম কোলকে নিজের নাম বলে, জানায় যে আজ তার সঙ্গে কোলের অ্যাপয়েন্টমেন্ট আছে। সে লক্ষ্য করে কোলের হাতে অনেক আঘাতের দাগ আছে। ম্যালকম জিজ্ঞেস করে, তুমি তোমার খেলনাগুলোর সাথে কি বলছিলে? আসলে ম্যালকম যখন চার্চে ঢোকে, কোল তখন বসে নিজের খেলনাগুলোর সঙ্গে কথা বলছিল। কোনো উত্তর না দিয়ে কোল পাল্টা জিজ্ঞেস করে, আপনি কি একজন ভালো ডাক্তার? ম্যালকম বলে, আমাকে আমার কাজের জন্য অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। কোল আবার জিজ্ঞেস করে, আমরা আবার দেখা করব? ম্যালকম বলে, যদি তুমি চাও অবশ্যই। তাদের কথার মধ্যে কোল কিছু ল্যাটিন ভাষায় বলেছিল, এটা ম্যালকম বোঝেনি। তাতে ম্যালকম বাড়ি ফিরে দেখে ওয়াইফ ঘুমিয়ে গেছে। সে তাকে না জাগিয়েই বেসমেন্টে যায় এবং কোল চার্চের ল্যাটিন ভাষায় যে লাইনটা বলেছিল তার মানে খুঁজতে থাকে। সেই বাক্যের অর্থ ছিল, আমি গভীর হতাশ থেকে তোমার কাছে চিৎকার করছি। পরের সকালে দেখা যায় কোল স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। সে ব্রেকফাস্ট টেবিলে বসে। তার মা এসে বলে, তুমি তোমার টাই নোংরা করে ফেলেছো। তার মা টাই খুলে ওয়াশিং মেশিনে দিয়ে আরেকটা টাই আনতে যায়। ফিরে এসে দেখে রান্নাঘরে সব ড্রয়ার খোলা। কিছুক্ষণ আগেই তো সেগুলো বন্ধ করেছিল। সে অবাক হয়ে কোলকে জিজ্ঞেস করে, তুমি কিছু খুঁজছিলে? কোল বলে, পপটার্ট। তার মা বলে, পপটার্ট তো ওখানে আছে। কিন্তু তার চোখে একরকম সন্দেহ। কোল বলে, মা তুমি আমার দিকে এমন করে দেখছো কেন? তুমি কি আমার সম্পর্কে কিছু খারাপ ভাবছো? তার মা হেসে বলে, না, আমি কখনো তোমার সম্পর্কে খারাপ ভাবি না। ঠিক তখন দরজার ঘন্টা বাজে। কোল বলে, আমার বন্ধু এসেছে এবং দৌড়ে যায়। টেবিলে দেখা যায় ভেজা হাতের দাগ আছে আর সেটা আস্তে আস্তে নিজে থেকেই মিলিয়ে যাচ্ছে। এরপর কোল স্কুলে যায়। স্কুলের বাইরে সে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, যেন সে ভিতরে যেতে চাচ্ছে না। তবুও শেষে সে ক্লাসে ঢোকে। তারপর বাড়ি ফিরে দেখে তার মা ও ম্যালকম বসে আছে। তার মা বলে, আমি তোমার জন্য প্যানকেক বানাচ্ছি, এবং কিচেনে যায়। ম্যালকম কোলকে বলে, তুমি এখানে বসবে? কোল মাথা নাড়ে, না। ম্যালকম আবার বলে, তাহলে আমরা একটা মাইন্ড গেম খেলবো। আমি বলবো তুমি এখন কি ভাবছো। যদি ঠিক বলি তুমি এক ধাপ এগিয়ে আসবে, ভুল বললে দরজার দিকে এক ধাপ যাবে। যদি তুমি দরজায় আগে পৌঁছাও তাহলে চলে যেতে পারো, আর যদি আমার কাছে পৌঁছাও তাহলে বসতে হবে। কোল রাজি হয়। ম্যালকম বলে, তোমার মা বাবার ডিভোর্সের পর তোমার মা আমার মতোই এক ডাক্তারকে দেখিয়েছিলেন, কিন্তু তিনি সাহায্য করতে পারেননি। তাই তুমি ভাবো আমিও সাহায্য করতে পারবো না। কোল এক ধাপ সামনে আসে, কারণ এটা সত্যি। তারপর ম্যালকম বলে, তোমার একটা সিক্রেট আছে যা তুমি কাউকে বলো না। কোল আরেক ধাপ এগিয়ে আসে এবং শেষে সে চেয়ার পর্যন্ত পৌঁছে যায়। ম্যালকম বলে, তোমার হাতে যে ঘড়িটা আছে সেটা তোমার বাবা যাওয়ার আগে দিয়েছিলেন। কোল বলে, না, সেটা ড্রয়ারে ছিল। এবং কোল এক ধাপ পিছিয়ে যায়। ম্যালকম বলে, তুমি স্কুলে ভালো ছাত্র, স্কুলে তোমার কোনো সমস্যা নেই। কোল আবার এক ধাপ পিছিয়ে যায়। সে বলে, আমাদের একবার স্কুলে একটা ছবি আঁকতে বলা হয়েছিল, যা খুশি আমি আঁকতে পারি। আমি একটা লোককে এঁকেছিলাম যে আরেকজনকে হত্যা করছে। ম্যালকম বলে, তুমি নিশ্চয়ই এটা টিভিতে দেখেছিলে। কোল বলে, না, এটা আমি নিজেই দেখেছি। এরপর সে জানায় ওই ছবিটা দেখে সবাই রেগে যায়, মিটিং ডাকে, আমার মা কাঁদতে থাকে। এরপর থেকে আমি আর এমন ছবি আঁকি না। কোল জিজ্ঞেস করে, আমি এখন কি ভাবছি? ম্যালকম এর অ্যান্সার দিতে পারে না। শেষে কোল বলে, আপনি ভালো মানুষ, কিন্তু আপনি আমাকে সাহায্য করতে পারবেন না, এবং দরজার দিকে এগিয়ে গিয়ে বেরিয়ে যায়। পরের দিন কোল স্কুলে যাওয়ার পথে ম্যালকম আবার আসে। সে জিজ্ঞেস করে, তুমি তোমার মাকে কিছু বলো? কোল বলে, না। ম্যালকম জিজ্ঞেস করে, কেন? কোল বলে, কারণ মা আমাকে সাধারণ ছেলে ভাবে না। আমি যদি সব সত্যি বলে দিই সে ভাববে আমি পাগল। ম্যালকম তাকে বোঝায়, তুমি পাগল নও, কেউ যদি এমন বলে তার কথা বিশ্বাস করো না। এরপর তারা বাড়ি ফেরে। ম্যালকম কোলকে জিজ্ঞেস করে, তুমি কি জানো ফ্রি অ্যাসোসিয়েশন রাইটিং কি? কোল বলে, না। ম্যালকম বোঝায়, তুমি একটা কলম ধরবে এবং যা খুশি লিখবে, না ভেবে। এতে তোমার ভেতরের অনেক অজানা কথা বেরিয়ে আসবে। ম্যালকম জিজ্ঞেস করে, তুমি কখনোই এমন লিখেছিলে? কোল বলে, হ্যাঁ। ম্যালকম জিজ্ঞেস করে, তুমি কি লিখেছিলে? কোল বলে, পুরো কথা আমি বলতে পারবো না। ম্যালকম বলে, তুমি যদি জীবনে কিছু বদলাতে চাইতে তাহলে কি বদলাতে চাইতে? কোল চুপচাপ বলে, আমি আর ভয় পেতে চাই না। এদিকে কোলের মা পুরোনো ছবিগুলো দেখছিল এবং খেয়াল করে প্রতিটি ছবিতে
কোলের আশেপাশে এক রহস্যময় আলো দেখা যায়, কিন্তু সে কিছুই বুঝতে পারে না। এরপর দেখা যায় স্কুলে কোলের ইতিহাস শিক্ষক ক্লাস নিচ্ছে। তিনি বলেন এই শহরের প্রতিটা জিনিসের একটা ইতিহাস আছে, এমনকি এই বিল্ডিং এরও। তিনি প্রশ্ন করেন কে বলতে পারবে এই বিল্ডিং এর ইতিহাস কি? তখন কোল হাত তোলে এবং বলে এখানে মানুষকে ফাঁসি দেওয়া হতো। শিক্ষক বলে না, এটা আদালত ছিল যেখানে আইনজীবীরা কাজ করতেন। কোল বলে সেই আইনজীবীরাই মানুষকে ফাঁসি দিত। শিক্ষক অবাক হয়ে কোলের দিকে তাকায়। কোল বলে আমার দিকে এমন করে তাকাবেন না, যখন আপনি স্কুলে ছিলেন তখন তো আপনি তোতলাতেন, তখনও আপনি লোকদের এমন করেই দেখতেন। কোল জিজ্ঞেস করে আপনি তোতলাতেন তাই না? এ কথা শুনে কোলের শিক্ষক সত্যিই তোতলাতে শুরু করে। সে বলে তোমাকে এই কথা কে বলেছে? কিন্তু কোল বারবার একই কথা বলতে থাকে। তখন শিক্ষক রেগে গিয়ে তার ডেস্ক পেপারে ঘুষি মারে এবং চিৎকার করে বলে থামো। অন্যদিকে ম্যালকম নিজের বাড়ি ফিরে এসেছে। সে দেখে তার স্ত্রী অ্যান্টি ডিপ্রেশন ওষুধ খাচ্ছে। এটা থেকে সে খুবই চিন্তিত হয়ে পড়ে। এরপর দেখানো হয় একটি পার্টির দৃশ্য যেখানে কোলও উপস্থিত। হঠাৎ সে উপরতলা থেকে কিছু বাচ্চার আওয়াজ শোনে। কোল উপরে যায় এবং দেখে তখনই দুজন ছেলে তাকে একটা ঘরে বন্দি করে দেয়। কোল চিৎকার করতে থাকে কারণ সে ভয় পেয়ে গেছে। তার মা ছুটে আসে কিন্তু দরজা খুলতে পারে না। তারপর হঠাৎ দরজাটা নিজে থেকে খুলে যায় আর ভেতরে দেখা যায় কোল অজ্ঞান অবস্থায় পড়ে আছে। কোলের মা তাকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার পরীক্ষা করে বলে কোলের শরীরে আঁচড়ের দাগ আছে এবং সন্দেহ করে হয়তো তার মাই তাকে মেরেছে। কোলের মা কাঁদতে কাঁদতে বলে আমি কিভাবে আমার নিজের সন্তানকে মারতে পারি? এদিকে দেখা যায় কোল বিছানায় শুয়ে আছে এবং তার সামনে বসে আছে ম্যালকম। ম্যালকম নিজের ওয়াইফকে নিয়ে খুবই দুশ্চিন্তায় আছে আর কোল সেটা বুঝতে পারে। কোল বলে আমি একটা সিক্রেট আপনাকে বলতে চাই। ম্যালকম মাথা নাড়ে হ্যাঁ বলো। কোল বলে আমি মৃত মানুষদের দেখতে পারি। ম্যালকম জিজ্ঞেস করে তুমি তাদের স্বপ্নে দেখো? কোল বলে না, আমি তাদের বাস্তবেই দেখি। তারা আমাদের মতোই হাঁটে, কথা বলে, কিন্তু তারা জানে না যে তারা মারা গেছে। তারা কেবল সেই জিনিসগুলোই দেখে যেগুলো তারা দেখতে চায়। আমি তাদের সব জায়গায় দেখি। কোল বলে আপনি এই গোপন সিক্রেটটা কাউকে বলবেন না তো? ম্যালকম বলে না, আমি ওয়াদা করছি। কোল বলে আমার ঘুমিয়ে পড়া পর্যন্ত দয়া করে এখান থেকে যাবেন না। এরপর কোল ঘুমিয়ে পড়ে। ম্যালকম মনে করে কোল অসুস্থ, সে হ্যালোসিনেশন দেখে এবং তার চিকিৎসার প্রয়োজন। এরপর কোলের মা তাকে বাড়ি নিয়ে আসে। কোল ঘুমাচ্ছে কিন্তু তার মা লক্ষ্য করে তার শরীরে আরো দাগ আছে। তার মা ধারণা করে এগুলো তার বন্ধুরা করেছে। তাই সে ফোন করে কোলের বন্ধুদের বাবা মার সঙ্গে কথা বলে আপনাদের সন্তানরা আমার ছেলেকে বিরক্ত করা বন্ধ করুক। রাতে কোলের ঘুম ভেঙে যায় এবং সে বাথরুমে যেতে চায়। ভয়ে ভয়ে বাথরুমে যায়। কাজ শেষ করে যখন ফিরে আসে তখন অনুভব করে যেন পেছন থেকে কেউ বেরিয়ে গেল। কোল ভয়ে কিচেনে যায় এবং দেখে একজন মহিলা কাজ করছে। মহিলাটি তাকে দেখে চিৎকার করে ওঠে তুমি আর আমাকে আঘাত করতে পারবে না, তুমি এক ভয়ঙ্কর হাজবেন্ড ছিলে। এই কথা বলে সে চেঁচাতে থাকে। কোল আতঙ্কে দৌড়ে গিয়ে টেন্টের ভিতরে চলে যায় যেখানে সে ছোট ছোট মূর্তি সাজিয়ে রেখেছে। সে ভয়ে কাঁপছে। অন্যদিকে দেখা যায় ম্যালকম তার ওয়াইফকে অন্য এক ব্যক্তির সঙ্গে দেখে ফেলে। তার মানে সে কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়েছে। এতে ম্যালকমের মন ভেঙে যায়। এরপর সে কোলের স্কুলের কাছে যায়। কোল জিজ্ঞেস করে তাকে তুমি এখন কি চাও? ম্যালকম বলে আমি শুধু আবার আমার ওয়াইফের সঙ্গে আগের মতো কথা বলতে চাই। অনেকদিন হলো আমরা একসঙ্গে কথা বলিনি। কোল জিজ্ঞেস করে কিন্তু আপনি সেটা কিভাবে করবেন? ম্যালকম বলে আমি এখন আর তোমার ডাক্তার নই, আমি এখন আমার পরিবারের দিকে মন দিতে চাই। কোল অনুরোধ করে দয়া করে আমাকে ছেড়ে যাবেন না, শুধু আপনি আমাকে সাহায্য করতে পারেন। কোল বলে আমি যে সিক্রেটের কথা আপনাকে বলেছিলাম আপনি কি সেটা বিশ্বাস করেন? ম্যালকম বলে আমি এই প্রশ্নের উত্তর দিতে পারবো না। এই উত্তর শুনে কোল ভীষণ কষ্ট পায় কারণ সে বুঝে যায় ম্যালকম তাকে বিশ্বাস করে না। তাই কোল বলে যদি তুমি আমার কথা বিশ্বাসই না করো তাহলে তুমি আমাকে কিভাবে সাহায্য করবে? এরপর ম্যালকম তার বাড়ির বেসমেন্টে যায় এবং পুরনো রেকর্ডগুলো শোনে যেগুলো ছিল ভিনসেন্ট নামে তার এক রোগী যাকে গল্পের শুরুতেই আমরা দেখেছি। রেকর্ডিং শুনতে শুনতে সে স্প্যানিশ ভাষায় একটি কণ্ঠ শুনতে পায়। সেখানে কেউ বলছে কেউ নাও কেউ রে মরি, অর্থাৎ আমি মরতে চাই না। এটা শোনার পর ম্যালকম আবার চার্চে কোলের সঙ্গে দেখা করতে চায়। সে জিজ্ঞেস করে তুমি যেসব মৃত মানুষদের দেখো তারা তোমার কাছ থেকে কি চায়? কোল বলে যে তারা সবসময় আমার সাহায্য চায়। ম্যালকম বলে ঠিক বলেছ, আর আমি জানি তাদের কিভাবে তাদের জায়গায় আবার ফিরিয়ে দিতে হবে। কোল জিজ্ঞেস করে কিভাবে? ম্যালকম বলে তাদের কথা শোনো, তাদের সাহায্য করো। কোল বলে যদি তারা সাহায্য না চায় আর রাগের বশে অন্যদের ক্ষতি করতে চায় তখন? এরপর ম্যালকম সেখান থেকে চলে যায়। সে যখন বাড়ি ফিরে আসে দেখে সেই একই ছেলে যে বারবার তার ওয়াইফের সঙ্গে দেখা করতে আসে তার বাড়ি থেকে বের হচ্ছে। এটা দেখে ম্যালকম খুবই কষ্ট পায়। অন্যদিকে দেখা যায় কোল নিজের টেন্টে ঘুমাচ্ছে। হঠাৎ সে নিজের মায়ের আওয়াজ শুনতে পায়। সে দৌড়ে মায়ের ঘরে যায়। দেখে তার মা ঘুমের মধ্যে কিছু বলছে কারণ সে নিজের ছেলেকে নিয়ে খুবই চিন্তায় আছে। কোল মায়ের মাথায় হাত বুলিয়ে বলে মা প্লিজ ঘুমিয়ে পড়ো। তারপর তার মা শান্ত হয়ে যায় আর কোল ফিরে আসে নিজের টেন্টের কাছে। হঠাৎ তার মুখ থেকে ঠান্ডা ভাব বের হতে শুরু করে, মানে চারপাশের বাতাস ঠান্ডা হয়ে গেছে। কারণ যখনই আশেপাশে মৃত আত্মারা থাকে তখন এমন ঠান্ডা লাগে। এ দেখে কোল ভয় পেয়ে যায় এবং দ্রুত নিজের টেন্টের ভিতরে ঢুকে যায়। ঠিক তখনই সে দেখে তার সামনে একটি মেয়ে বসে আছে। কোল ভয় পেয়ে যায় এবং দৌড়ে পালায় সেখান থেকে। কিন্তু কিছুক্ষণ পর সে আবার ফিরে আসে এবং জিজ্ঞেস করে তুমি কি আমাকে কিছু বলতে চাও? এর পরের দিন দেখা যায় কোল আর ম্যালকম সেই মেয়েটির বাড়িতে এসেছে। সেখানে মেয়েটির মৃত্যুর শোক সভা চলছে। অনেক মানুষ জড়ো হয়েছে। কোল আর ম্যালকম উপরে মেয়েটির রুমের দিকে যায়। রুমে ঢোকার আগে কোল বলে আপনি এখানেই থাকুন। ম্যালকম বলে আমি এখানেই থাকবো। কোল রুমে ঢোকে, দেখে রুমে কেউ নেই। হঠাৎ তার পায়ে কেউ হাত দেয়। সে ভয়ে নিচে বসে পড়ে
আর দেখে বিছানার নিচে সেই মেয়ে বসে আছে যাকে সে আগের রাতে দেখেছিল। মেয়েটির হাতে একটা বাক্স। কোল সেই বাক্সটা নিয়ে নিচে আসে এবং মেয়েটির বাবাকে দেয়। সে বলে আপনার মেয়ে আপনাকে কিছু জানাতে চায়। এরপর কোল সেখান থেকে চলে যায়। মেয়েটির বাবা যখন বাক্সটা খোলে সেখানে একটি ভিডিও টেপ পায়। ভিডিও চালালে দেখা যায় সেই মেয়েটির মা তার খাবারে বিষ মিশিয়ে দিচ্ছে, এই কারণে মেয়েটির মৃত্যু হয়েছে। এভাবে মেয়েটির বাবা পুরো সত্যিটা জানতে পারে। আর কোলের এই কাজের জন্য মেয়েটির ছোট বোনের জীবন বেঁচে যায়, কারণ যদি মেয়েটির বাবা এটা না জানতো তাহলে মেয়েটির মা নিজের ছোট মেয়েকেও বিষ দিয়ে মেরে ফেলতো। এই ঘটনার পর কোল আত্মাদের সঙ্গে থাকতে ও কথা বলতে শিখে ফেলে। সে আর ভয় পায় না। এখন সে স্কুলেও ভালোভাবে থাকতে পারে, এমনকি একটা নাটকেও অংশ নেয়। নাটক শেষে সে খুব খুশি হয় কারণ তার পারফরমেন্স খুব ভালো ছিল। ম্যালকম তাকে বলে তুমি দারুণ কাজ করেছো। কোল হাসে এবং বলে আমি জানি তুমি তোমার ওয়াইফের সঙ্গে কিভাবে কথা বলতে পারো। সে যখন ঘুমিয়ে থাকবে তখন তুমি তার সঙ্গে কথা বলবে, সে বুঝতেও পারবে না। এরপর কোল বলে এটাই আমাদের শেষ দেখা। ম্যালকম বলে ঠিক আছে, কাল দেখা হবে। তারপর সে চলে যায়। এরপর কোল নিজের মায়ের সঙ্গে গাড়িতে করে কোথাও যাচ্ছে। রাস্তায় ট্রাফিক জ্যাম, কারণ সেখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কোল বলে মা আমি তোমার সঙ্গে একটি সিক্রেট শেয়ার করতে চাই। তার মা বলে কি সিক্রেট? কোল বলে আমি মৃত মানুষদের দেখতে পাই, আর এখানে এক মহিলার অ্যাক্সিডেন্ট হয়েছে, তার মাথায় আঘাত লেগেছে। কোলের মা চারদিকে তাকিয়ে জিজ্ঞেস করে সে কোথায়? কোল বলে আমার জানালার পাশে। আসলে সেটা এক আত্মা যাকে কোল দেখতে পাচ্ছে কিন্তু তার মা দেখতে পাচ্ছে না। কোল জিজ্ঞেস করে তুমি কি আমাকে পাগল ভাবো? তার মা বলে আমি কখনোই এমনটা ভাবতে পারি না। কোল বলে আমার শরীরে যে আঘাতের চিহ্ন ছিল ওইটা ওই আত্মারাই দিত। তবুও কোলের মা পুরোপুরি বিশ্বাস করতে পারে না। তখন কোল এমন কিছু বলে যা শুধু তার মাই জানে। সে বলে যে পেন ড্রাইভটা ডোরে পাওয়া গিয়েছিল, যেটা কেউ বের করে নিয়েছিল, সেটা আমি নিইনি, ওটা গ্র্যান্ডমাদার নিয়েছিল, কারণ ওটা ওনার খুব প্রিয় ছিল আর তিনি তোমাকে সরি বলেছে। কোলের মা বলে কিন্তু তিনি তো মারা গেছেন, এটা কিভাবে সম্ভব? তারপর কোল এমন সব কথা বলে যা শুধু কোলের মা ও গ্র্যান্ডমাদারই জানতো। যেমন গ্র্যান্ডমাদারের কবরের পাশে গিয়ে তুমি একদিন একটা প্রশ্ন করেছিলে। কোল বলে তার উত্তর তিনি দিয়েছেন প্রতিদিন। কোল তার মার কাছে জিজ্ঞেস করে তুমি কি প্রশ্ন করেছিলে? তার মা বলে আমি জিজ্ঞেস করেছিলাম তুমি কি আমাকে ভালোবাসবে? এরপর কোলের মা কোলকে বিশ্বাস করে আর কোলকে জড়িয়ে ধরে দুজনেই কাঁদে। অন্যদিকে ম্যালকম নিজের বাড়িতে ফিরে আসে। তার ওয়াইফ ঘুমিয়ে আছে। ঘুমের মধ্যে সে বলে আই মিস ইউ। ম্যালকমও বলে আই মিস ইউ টু। তার ওয়াইফ বলে তুমি আমাকে ছেড়ে চলে গেলে কেন? ম্যালকম বলে আমি তোমাকে কখনোই ছাড়িনি। ঠিক তখনই একটি আংটি গড়িয়ে এসে পড়ে। ওটা ম্যালকমের বিয়ের আংটি। সে নিজের হাতের দিকে তাকায়। তার হাতে আংটিটি ছিল না, কিন্তু তার ওয়াইফের হাতে ছিল। আর তখনই তার মনে পড়ে কোলের কথা, আমি মৃত মানুষদের দেখি কিন্তু তারা জানে না যে তারা মৃত। তখন ম্যালকমের চোখের সামনে সেই দিনের ঘটনা ভেসে ওঠে যেদিন ভিনসেন্ট তাকে গুলি করেছিল। আসলে ম্যালকম সেদিনই মারা গিয়েছিল। সে কখনো জীবিত ছিলই না, সে ছিল এক আত্মা। এবং সে বুঝতে পারে কেন তার ওয়াইফ ওষুধ খাচ্ছে, কারণ সে ডিপ্রেশনে ভুগছে। তার হাজবেন্ড মারা গেছে, মানে ম্যালকম। এই কারণে সে অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল। ম্যালকম আবার তার ওয়াইফের পাশে বসে এবং বলে আমার এখানে একটা কাজ বাকি ছিল, কাউকে সাহায্য করতে হতো, আমি সেটা করেছি। আর এখন আমি তোমাকে একটা কথা বলতে চাই, আমি তোমাকে অনেক ভালোবাসি। সে বলে এখন তোমার ঘুমানো দরকার, কারণ সকাল হলে সব বদলে যাবে। তারপর ম্যালকমের চোখের সামনে নিজের বিয়ের মুহূর্তগুলো ভেসে ওঠে। আর এখানেই গল্পের শেষ হয়। বন্ধুরা, কিছু কিছু মুভি থাকে খুবই সিম্পল, বাট সেটা সিম্পল হয় না। আজকের গল্পটা তেমনই, কিন্তু আমি সবসময় ট্রাই করি বেস্ট থ্রিলার মুভিগুলো এক্সপ্লেন করতে। আর আজকের মুভিটা তোমার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আমি অবশ্যই সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।